রূপালী পর্দার ওমর নায়ক সালমান শাহ নেই আমাদের মাঝে প্রায় ৩ দশক, কিন্তু সময়ের পরিক্রমায় হারিয়ে যায়নি তার জনপ্রিয়তা। ২৯ বছর পর তার জন্মদিন, মৃত্যুবার্ষিকী কিংবা সিনেমা মুক্তি সবই রূপ নেয় এক আবেগঘন উৎসবে। ঠিক যেমন হয়েছে এবারও। সালমান শাহ ও মৌসুমীর কালজয়ী ছবি অন্তরে অন্তরে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ছুঁয়ে গেছে হাজারো দর্শকের হৃদয়। পুরান ঢাকার ঐতিহ্যবাহী আজাদ সিনেমা হলে চলছে ছবিটি। মুক্তির ৩১ বছর পর দর্শকের চোখে সেই একই উন্মাদনা, প্রেম, খুনসুটি আর আবেগের ভরপুর সালমান শাহ মৌসুমীর রসায়ন যেন সময়কে হার মানিয়েছে। হল কর্তৃপক্ষ বলছে প্রতিদিনই দর্শক সংখ্যা বাড়ছে। শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ ছুটে আসছেন শুধুমাত্র একটি অনুভবের টানে, সালমান শাহ ওমর উপস্থিতি। সোশ্যাল মিডিয়াতেও চলছে আলোচনা। অনেকে লিখছেন সালমান শাহ না থাকলে তার সিনেমা আজও জীবন্ত। সিনেমার গান শুনলে চোখে জল আসে। আর মৌসুমী, তিনি এখনো জীবন্ত কিংবদন্তি। এই জুটিকে পর্দায় দেখে যেন ফিরে যাওয়া হচ্ছে ৯০ দশকের সোনালী দিনে। মাত্র ১০০ টাকায় ডিসি সিটে ছবিটি দেখতে পারছেন দর্শকরা। সালমান শাহর স্টাইল, অভিব্যক্তি আর কালজয়ী গান, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, কাল তো ছিলাম ভালো, অন্তরে অন্তরে প্রীতি বাসা, সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে এক মিষ্টি নস্টালজিয়া। অন্তরে অন্তরে যেন শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের স্মৃতির এক অমূল্য সম্পদ, যা এখনো নতুন করে হৃদয়ে ধাক্কা দেয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।